মুরগি অনেক সময় কিনি, কেনার পরে ড্রেসিং করার জন্য দোকানে দেই। দোকানের ছেলেরা এক হাতেই ধরে জবাই করে নিজে নিজেই, এবং গোলাকার একটা কুপির মতো আছে, কুপির মধ্যে ঢুকায় রাখে। এই ধরনের একা একই মুরগি জবাই করা এবং কুপির মধ্যে ঢুকায় জান শেষ করা, এই মুরগি কি খাওয়া যায় কিনা? প্রথম কথা হচ্ছে যে জবাই করার ক্ষেত্রে একজন হবে না দুইজন হবে, ছাগল হোক আর মুরগি হোক, গরু হোক আর বকরি হোক, এটা কোনো শর্ত না। একজন জবাই করে দিতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু জবাইয়ের শর্ত হচ্ছে যে আপনি হালাল হিসাবে আল্লাহর নামের উপরে জবাই করেছেন কিনা, এটা হচ্ছে শর্ত। এখন একজন মুরগি জবাই করছে, একজন তো অনেক সময় এই ছাগলও জবাই করে। আমার এক বড়াম্মা মানে আমার চাচা, যে চাচার ওয়াইফ, বাড়িতে কেউ নাই, ছাগল একটা দেখছে যে ওই যে ছাগলের প্রস্রাব অনেক সময় আটকায় যাচ্ছে, মরণ দশা, উনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বটির উপরে ফেলে ছাগল জবাই করে দিয়েছে। দেখছে মরেই যাচ্ছিল। এখন এরপরে তো এলাকায় একটা বিরাট ব্যাপার যে এই মহিলা জবাই করলে, একে তো মহিলার জবাই জায়েজ কিনা, 2 নম্বর একাই জবাই করছে, 3 নম্বর বটিতে জবাই করছে, 4 নম্বর উপরে তুলে না নিচে জবাই করছে, কত মাসালা। মূল মাসালা একটাও না, মূল মাসালা একটা, আল্লাহর নামে জবাই করা হয়েছে কিনা জায়েজ। ঠিক আছে, তাহলে একজন জবাই করা যায়। 2 নম্বর জিজ্ঞাসা হচ্ছে ভাই, জবাই করার পরে চোঙ্গার মধ্যে রাখলে সমস্যা আছে কিনা? আমি তো বলবো এটা একটা উত্তম প্র্যাকটিস। জবাই করার পরে অনেক সময় আল্লাহু আকবার বলে তাড়াতাড়ি মারার জন্য কাল্লা এরকম করে ধরে কট করে মেরুদণ্ড ভেঙে দেয়। মেরুদণ্ড ভেঙে দিলে সকল রক্ত প্রবাহিত হওয়ার সুযোগ পায় না, তখন এটা আপনার জন্য একটা কারাহাতযুক্ত জবাই হয়। এই জন্য কোনো পশু জবাই করার পর হাতের রক, পায়ের রক কেটে দেওয়া, ঘাড় মটকায় দেওয়া, ওর মধ্যে ঢুকায় এরকম করে নড়ায় দিয়ে কট করে ওইটার মধ্যে থেকে, দেহর মধ্যে থেকে মেরুদণ্ডের হাড্ডি বিচ্ছিন্ন করে দেওয়া, এটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। বরং উল্টা করে রাখলে কিছু সময় তার রক্ত চলে গেল, দেহ ঠান্ডা হলো, এরপর আপনাকে ড্রেসিং করে দিল, এটা ভালো প্র্যাকটিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জবাই করার সময় কোনো প্রাণীকে কষ্ট দিও না। হাল্লা হাদাত্তা সাফরাতাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি কোনো প্রাণীকে জবাই করার আগে আরেকবার জবাই করবে নাকি? এক লোক জবাই করতেছে আর ওয়ালের মধ্যে বটি এরকম করে ঘুষতেছে ওই প্রাণীর শোয়াই দিয়ে। নবী দিয়েছে বকা দিচ্ছেন, ওরে জবাই তো করবেই, তোমার ওর সামনে কেমন করে তলোয়ার ধার দিচ্ছ কেন? কয়বার তুমি পশুকে জবাই করবে? ইসলামে মানবিকতা শিখিয়েছে, হালাল প্রাণীকেও হালাল তরিকায় জবাই করা শিখিয়েছে। সুতরাং একাই জবাই করা, ড্রেসিং করার আগে ওর মধ্যে চোঙের মধ্যে রেখে দেওয়া, এইগুলো একটাও নাজায়েজ নয়। তবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে অথবা আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। জবাই করার সময় কেবলার দিকে করা মাসনুন, কিন্তু কেবলার দিকে না করলেও যে জবাই অশুদ্ধ হবে, বিষয়টি এরকমও নয়। আশা করি আপনার উত্তর পেয়েছেন।